যে পি কিউ আর সমকোণী ত্রিভুজে আর কোণ ইকুয়াল টু আর কোণ হচ্ছে সমকোণ √3 tan p ইকুয়াল টু 1 হলে পি কোণের মান বের করো। মূল কথা হলো যে তথ্যটা দেওয়া আছে √3 tan p ইকুয়াল টু 1 দেওয়া আছে, এইখান থেকে আমরা পি এর মানটা বের করব। তাহলে আমরা কি করব, আগে √3 দিব, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে নিই, ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে √3 ব্র্যাকেট ক্লোজ করলাম, তার মানে √3 আমার লেখা শেষ। এরপরে কি লিখবো, tan p, তাহলে tan লিখলাম, এরপরে p মানে আমরা x ধরে নিলাম, এবার ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ইকুয়াল 1 দেওয়া আছে, তাহলে আমরা এইখানকার ইকুয়ালটা ইউজ করব, এই যে আলফা, এই যে এখানে ইকুয়াল আমরা কত দিব, 1 দিব, 1 দিলাম। এবার আমরা শিফট ক্যালকুলেশনে প্রেস করব, ইকুয়াল প্রেস করব, করলে দেখো কত ডিগ্রি আসে, 30 ডিগ্রি আসে, তার মানে ক অ্যান্সার, এটা দেখো ক অ্যান্সার। এখন আমরা পরের এমসিকিউটা সমাধান করাবো। এখানে কিন্তু 991 ES প্লাস সেকেন্ড এডিশন এই ক্যালকুলেটরটা আমরা এখন ব্যবহার করব। তো দেখো এখানে বলা আছে sin a মাইনাস b ইকুয়াল টু 1/2 এবং b ইকুয়াল টু 30 ডিগ্রি হলে এর মান কত। তার মানে আমরা এখানে যে b আছে, এখানে b এর মান কিন্তু আমরা কি বসাই নেব, 30 ডিগ্রি বসাই নেব, b এর মান আমরা 30 ডিগ্রি বসাই নেব। তাহলে লিখবো কত, sin, দেখো আমরা লিখবো হচ্ছে sin, a মানে তো আমরা x দিব, x মাইনাস b, b মানে কত, b মানে এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা 30 লিখে নিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইকুয়াল টু হাফ আছে, তাহলে লিখবো ইকুয়াল হচ্ছে এই যে আলফা, এই ক্যালকুলেশনে প্রেস করব, করলে আমরা ইকুয়াল পাবো, এরপর হাফ আছে, তাহলে এইখানে প্রেস করে উপরে দিব 1, নিচে দিব হচ্ছে 2, দেওয়ার পরে এবার আমরা আর কিচ্ছু না, আমরা শিফট এই যে ক্যালকুলেশনে প্রেস করব, ইকুয়াল দিব, 60 ডিগ্রি আসে, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করবো। দেখো এই এমসিকিউটা আমরা 991 CW তে আমরা সমাধান করবো। সেটা হলো যে a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি দেওয়া আছে এবং cot a ইকুয়াল টু 1 হলে b এর মান কত, জাস্ট আমার b এর মান বের করতে হবে। তাহলে cot a ইকুয়াল টু কত দেওয়া আছে, 1, তাহলে আমরা এখান থেকে যেটা দেওয়া আছে cot a, এইখান থেকে আমরা a এর মানটা বের করবো, বের করে আমরা এখানে a এর মান বসাই দিব, বসাই দিলে b এর মান পাবো। তাহলে আমরা cot এর মান কিন্তু ক্যালকুলেটরে নাই, এই ক্যালকুলেটরের নিয়ম কিন্তু অন্যগুলোর থেকে একটু আলাদা। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হলো হোম বাটনে প্রেস করবো, করার পরে এখানে এসে আমরা ইকুয়েশনে প্রেস করবো, ইকুয়েশনের পর এখানে এসে আমরা সলভার যে জায়গায় আছে সে জায়গায় প্রেস করবো। এবার কত, cot a, cot এর মান কিন্তু আমার এই ক্যালকুলেটরে নাই, তাহলে আমরা 1/10 a লিখবো, আমরা cot এর সমান জানি 1/10 a, তাহলে 1 আর নিচে লিখবো tan এ বলতে আমরা x ধরে নেব, তাহলে শিফট x, এই যে a ধরে দিলাম, তার মানে 1/10 a লিখলাম, মানে 1/10 a ইকুয়াল টু হচ্ছে cot a ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে ইকুয়াল যদি দিতে চাই তাহলে এখানে প্রেস করলাম, ইকুয়াল টু 1 দেবো, তার মানে ইকুয়াল এখানে আছে, তার মানে এই শিফট চেপে এটা চাপলাম, ইকুয়াল টু 1 দিলাম। দেওয়ার পরে এবার আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা যদি ইকুয়াল প্রেস করি তাহলে কত আসে, দেখো এখানে আসবে, এরপর এইটাতে আমরা যাবো যে আমরা ইকুয়াল প্রেস করবো, করলে আসে কত, দেখো তো x এর মান আসে 45 ডিগ্রি, দেখো x এর মান আসে 45 ডিগ্রি, তাহলে আমরা x এর মান মানে এর মান যদি 45 ডিগ্রি বসাই, তাহলে b কে ওই পাশে পাঠাও, 30 ডিগ্রিকে এই পাশে নিয়ে আসো। তাহলে দেখো আমি এটা যদি একটু দেখাই দিই, এখানে আমার এর মান কত আছে, দেখো আমার আছে হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি, এইটা আছে, এর মান কত আসছে আমার 45 ডিগ্রি আছে, 45 ডিগ্রি মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি, সেটা লিখতে পারি। এবার b কে ওই পাশে পাঠাবো, 30 ডিগ্রিকে এই পাশে পাঠাবো, তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু b, তার মানে এই 45 থেকে 30 বাদ দিলে কত আসে, 15, কারণ 15 ডিগ্রি, b ইকুয়াল b এর মান কত আসে 15 ডিগ্রি, তার মানে আমরা b এর মান কত পেলাম, 15, তার মানে আমার অ্যান্সার হবে 15 আছে খতে, তার মানে খ নং অ্যান্সার। বলা আছে যদি sin 35 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু √3/2 হয় তবে x এর মান কত। তুমি একেবারে সহজেই এটা বের করতে পারবে। তাহলে আমরা কি করব, প্রথমে sin লিখবো, sin লেখার পরে এবার কি দিব, দেখো ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে 35 প্লাস x মানে আলফা, এই যে ব্র্যাকেট ক্লোজ, এবার ব্র্যাকেট ক্লোজ দিলাম, তাহলে আমরা sin 35 ডিগ্রি প্লাস x লিখছি ইকুয়াল, তাহলে এই ইকুয়াল দিব না, আমরা দিব এই যে আলফা, এই যে ক্যালকুলেশন 3/2, তাহলে আমরা উপরে দিব √3, তার মানে √3 ভাগ হচ্ছে 2, তার মানে এটা প্রেস করে 2 দিব। এবার আর কিছু না, আমরা শিফট চেপে ক্যালকুলেশনে প্রেস করব, ইকুয়াল দিব, দিলে কত আসে সেটা দেখো, কত আসে দেখি, কত আসে 25 ডিগ্রি এসেছে, তার মানে অ্যান্সার কিন্তু 25 ডিগ্রি, ঘ অ্যান্সার, ঘ। এবার এই অঙ্কটা আমরা 100 ms ক্যালকুলেটরে দেখতে পারি, সব ক্যালকুলেটরে একই রকম tan, এবার দেখো 3 থিটা আছে, আমরা ব্র্যাকেট দিয়ে 3x দিলাম, আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম একটু অতিরিক্ত সতর্কতার জন্য। এরপরে দেখো সেটা হলো যে ইকুয়াল টু 1 আছে, তার মানে আমরা ইকুয়াল দিব 1 দিলাম, ইকুয়াল টু 1 দিলাম, 1 দেওয়ার পরে এবার আমরা কী করবো, শিফট প্রেস করবো, এবার আবার শিফট ক্যালকুলেশনে প্রেস করবো, তাহলে আমরা দেখো আমরা পেয়ে যাবো 15 ডিগ্রি, তার মানে অ্যান্সার আসছে 15 ডিগ্রি। আর পরের এমসিকিউটা দেখো, cos θ/3 ইকুয়াল টু 1/2 হলে থিটার মান নির্ণয় করো, একই রকমের অঙ্ক, cos এরপরে কি θ/3 আছে, তাহলে আমরা লিখতে পারি থিটা দিব উপরে, থিটা মানে হচ্ছে x, আর নিচে দিব হচ্ছে 3 দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করবো, তাই এখানে প্রেস করে এই যে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল টু হাফ, তাহলে আমরা ইকুয়াল দিব, এই যে এইটা ইকুয়াল দিলাম, হাফ লেখার জন্য উপরে দিব 1 আর নিচে দিব কত 2, শিফট আমরা ক্যালে প্রেস করবো, এই যে এখানে 0 আছে, দেখো এবার ইকুয়াল দাও, ইকুয়াল দিলে এবার দেখো অ্যান্সার সঠিকটা আসবে, -180 ডিগ্রি আসছে। তো এক্ষেত্রে -180 ডিগ্রি আছে, কিন্তু আমার এখানে অ্যান্সার আছে প্লাস, তার মানে আমার ঘ অ্যান্সার। এবার পরের অঙ্কটা করাবো, এই ক্যালকুলেটরটাই সমাধান করাই, সব ক্যালকুলেটরে একই রকম, তুমি নিজে নিজে প্র্যাকটিস করলে পারবা। tan স্কোয়ার 3a ইকুয়াল টু 1/3 হলে a এর মান নির্ণয় করো। tan স্কোয়ার আছে, tan স্কোয়ার, তাহলে স্কোয়ার দেওয়ার জন্য আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপর tan, তারপরে 3a মানে x ধরে নিলাম, এরপর ব্র্যাকেট দিয়ে নিলাম, এরপর স্কোয়ার দিব, দেখো স্কোয়ার দিয়ে দিয়েছি, ইকুয়াল টু কত দিয়ে আছে, ইকুয়াল চাপার জন্য এখানে আমরা প্রেস করবো আলফা, তারপরে এই ক্যালকুলেশনে প্রেস করলে আমরা ইকুয়াল পাবো, ইকুয়াল টু 1/3 দিয়ে আছে, উপরে দিব 1 আর নিচে দিব কত 3 দিব, দেওয়ার পরে এবার শিফট আমরা ক্যালে প্রেস করবো, ইকুয়াল দেবো 10 আসছে, 10
10 সবসময় যে কাজটা করবো সেটা হলো যে মেমোরিটা একেবারে রিসেট করে নেবা, সবচেয়ে পজিটিভ যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে। এবার আমরা পরের এমসিকিউটা সমাধান করবো। দেখো পরের এমসিকিউতে কি বলা আছে সেটা হলো যে 2 cos θ - 30 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা কি লিখবো 2, তাহলে আমরা 2 দিলাম, এরপরে cos দিলাম, এবার θ - θ বলতে x ধরবো, x দিলাম -30, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করা শেষ, এরপর ইকুয়াল দিব। তাহলে আলফা এই যে এটা প্রেস করলে ইকুয়াল আসবে, √3 আছে, তার মানে আমরা √3 দিব। এরপরে কি শিফট ক্যালকুলেশনে প্রেস করবো, ইকুয়াল দিব, দিলে x এর মান আমার কত আসছে 0 ডিগ্রি আসছে, তার মানে আমার অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ঘ। একইভাবে এই অঙ্কটা এগুলো প্র্যাকটিস করতে পারবা। অঙ্কটার ক্ষেত্রে sin θ / x = cos θ / y ও x / y = 1 দেওয়া আছে, থিটার মান বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এখানে আছে কত, আমরা এটার ক্ষেত্রে কি করতে পারি, দেখো তো আমরা এই x কে আমরা এইখানে দিতে পারি আর cos θ কে আমরা এর নিচে দিতে পারি। আমরা কিন্তু এভাবে ইন্টারচেঞ্জ করতে পারি। sin এখানে আছে sin θ / x = আছে কত, cos θ / y আছে, আমরা এটা আছে, আমরা জাস্ট এইটাকে আমরা এইখানে দেব আর এইটাকে এইখানে দেব। তাহলে আমরা লিখতে পারি sin থিটা এর নিচে দিব কি, এই কসকে এই এক্স এর নিচে নেব, তাহলে cos θ = এবার এক্স কে এখানে নেব, তার মানে x/y এটা লিখছি। এবার x/y সমান কি দেওয়া আছে, দেখো তো x/y সমান আমার প্রশ্নে দেওয়া আছে কিন্তু দেখো 1 দেওয়া আছে, তাহলে আমরা x/y সমান 1 দিব। তবে sin θ / cos θ সমান আমরা জানি tan θ, তাহলে tan θ = কত হবে 1। আচ্ছা tan θ = 1 পেয়েছি, তাহলে এখন ক্যালকুলেটর প্রেস করো, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। তার মানে এই tan θ মানে x ধরবো, tan θ = কত বলা আছে 1, তাহলে = 1 দিব, 1 দেওয়ার পর এবার শিফট ক্যালকুলেশনে প্রেস করবো, এবার ইকুয়াল প্রেস করবো, তাহলে দেখি থিটার মান কত আসে। দেখো থিটার মান 45 ডিগ্রি এসেছে, তার মানে আমার থিটার মান 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি কততে আছে, 45 ডিগ্রি আছে খতে। দেখো এই অঙ্কটাও ক্যালকুলেটরে করতে পারবা, এটাও করতে পারবা, সবগুলো অঙ্কই তুমি ক্যালকুলেটরে সমাধান করতে পারবা।